তো হে বন্ধুরা, আপনারা দেখছেন বেঙ্গল এক্সপেরিমেন্ট। আবারও একটা নতুন ভিডিও বা নতুন টপিক নিয়ে চলে এসেছি আপনাদের কিন্তু দেখাতে। আজকে আমরা কি করব? আজকে আমরা ছোটখাটো আমি একটা মেকানিক। তোমরা জানো যে আমি একটু বাগানে টাগানোর জিনিস দেখাই আমি। তো আমি হচ্ছে একটা মোবাইল রিপেয়ারিংটার দোকান আছে আমার। তো আমরা এরকম ধারা মাল্টিমিটার ব্যবহার করি। আমরা, যেটাতে এরকম ধারা 9 ভোল্টের ব্যাটারি থাকে। দেখো, 9 ভোল্টের ব্যাটারি থেকে তবে চালু হবে। এটা আমরা অলরেডি করে নিয়েছি। ও টাইপ সি রাখা আছে, চার্জার সিস্টেম করা আছে। তো এদিকে একটা ইন্ডিকেট হবে। তো আমরা এই ব্যাটারিটা বাদ দেবো, কেন এরকম ব্যাটারি 1 থেকে 1.5 মাস যায়, তারপরেই নষ্ট হয়ে যায়, আবার চেঞ্জ করতে হয়। আর চেঞ্জ করতে তো প্রায় 20 টাকা মতো খরচা হয়, 20 থেকে 25 টাকা লাগে চেঞ্জ করতে। আমরা এটাকে চার্জার সিস্টেম করবো, মাল্টিমিটার চার্জিং সিস্টেম করবো। একটা অলরেডি করে ফেলেছি, এখন একটা আছে আমাদের, সেটাকে করব। তো কোনটাকে করব দেখাই তোমার, দেখি এই যে একটা আছে, এটাকে করব চার্জার সিস্টেম। এটা অলরেডি চার্জ আছে, এই ব্যাটারি ভরা আছে, খুলে দেখাচ্ছি, খুলে দেখাই। খুলে দেখাই ঠিক মতো, দেখে নাও। এই ব্যাটারি আছে, 9 ভোল্টের ব্যাটারি আছে। আমরা এই ব্যাটারিটাকে ইনস্টল করব, ঠিক মতো জায়গায় চিঠি নেব। আর কি কি ব্যবহার করব এর মধ্যে, আমরা একটা টাইপ সি সকেট ব্যবহার করছি এই চার্জ করার জন্য, আর ব্যাটারিটা চার্জে দেওয়ার জন্য একটা চার্জিং সার্কিট। এটা 30 টাকা করে বাজারে পেয়ে যাবে, 30 টাকা কি 35 টাকার মধ্যে পেয়ে যাবে। আর এই একটা আছে বুস্টার, কেন এটা তো 4 ভোল্ট আছে, এটাকে তো দিতে গেলে 9 ভোল্ট দিতে হবে আমাদেরকে। এই বোর্ডের মধ্যে 9 ভোল্ট সাপ্লাই দিতে হবে, তারপরে বোর্ডটা কাজ করবে। তার জন্য একটা বুস্টার, এদিকে 4 ভোল্ট পাবে আর এদিকে 9 ভোল্ট বের করবে। তো আমরা করে নিই, চলো শুরু করি ভিডিওটা আমরা। সর্বপ্রথম দেখবো ব্যাটারিটা কোন জায়গাটায় লাগছে সেরকম পজিশনে দেখবো আমরা। আমাদের বাজারটাকে বাদ দিয়ে কোন একটা জায়গায় ফিটিং করব, দেখবো কোন জায়গায় লাগে। তো এখানে লাগছে না, বা আমরা পারলে ছোট ব্যাটারি ব্যবহার করতে পারি, কিন্তু এটা অনেকটা জায়গা ছিল, আমাদের এই বোর্ডটাই অনেকটা জায়গা ছিল, সেই জন্য আরামসে ব্যবহার হয়ে গেছে। তো আমরা খুলে একবার দেখি আমরা কীভাবে ব্যবহার করেছি। এটা অনেকটা বড়, সেই জন্য জায়গাটা ভালো পেয়েছিলাম আমরা। দেখে নাও, এই হচ্ছে বুস্টারটা, এই হচ্ছে চার্জিং সার্কিটটা, আর এই যে টাইপ সিটা। তো আমরা চার্জে দিয়ে দেখিয়ে দিচ্ছি একবার, আদৌ চার্জ হয় কি হয় না। সরি, ভোল্টেজটা ঠিক নেই, ঠিক করি। আর চার্জ হচ্ছে, অ্যাম্পিয়ার দেখে নাও, 1.154 এরকম করে টানছি। তো আমরা এটাকে দেখাচ্ছি না, আমরা ওটাকে করে দেখাবো। তো আমরা ব্যাটারিটাকে ফিটিং করে নিই, তারপর কানেকশনগুলো আমরা কিন্তু দেখাচ্ছি। তো আমরা প্রথমে কানেকশনটা করে নিয়েছি এবং দেখাচ্ছি যে কীভাবে কানেকশনটা করলাম। প্রথমে আমরা এই বোর্ডটা নিলাম, এই বোর্ডটা নিয়েছি, যেটা ব্যাটারি আছে বি পজিটিভ বি নেগেটিভ, এইটা আমরা ব্যাটারির পজিটিভ ও নেগেটিভ নিলাম। আমরা তার নিয়েছি হেডফোনের তার, এই তারটা ভালো তার, সেই জন্য হেডফোনের তার নিয়েছি। এটা আউটপুট যেটা আছে, আউটপুট পজিটিভ আউটপুট নেগেটিভ, সেটা আমরা এখানে ইনপুটে দিয়ে দিয়েছি, এখানের আউটপুটটা এখানের ইনপুটে দিয়ে দিয়েছি। আর এখানের আউটপুট যেটা আছে সেটা আমরা মিটারের নেগেটিভ পজিটিভে দেবো। তো আমরা প্রথমে ব্যাটারিটা কানেক্ট করে নিই। এটা হচ্ছে ব্যাটারির পজিটিভটা পজিটিভে লাগিয়ে নিই। পজিটিভ লাগালাম, নেগেটিভে নেগেটিভ লাগালাম। ওকে, এরপরে আমরা মিটার দিয়ে চেক করে নেব যে আমাদের 9 ভোল্ট আউটপুট হচ্ছে না আরও বেশি হচ্ছে। আমরা এই পটেনশিওমিটার যেটা আছে সেটা ঘুরি কন্ট্রোল করে নেব, 9 ভোল্টে রেডি করে নেব। আমরা দেখছি যে 15 ভোল্ট বেরোচ্ছে, আমাদের তো 15 ভোল্ট দরকার নেই, 15 ভোল্ট বেরোচ্ছে, মিটার দেখে নাও 15.4 এ আসছে, আমাদের তো এইটা দরকার নেই। আমরা এটাকে ঘুরি কমাবো, 16 হচ্ছে, আমরা উল্টে দিকে ঘুরবো, যেদিকে বাড়ছে তার অপোজিট সাইডে করবো। আমরা 9 ভোল্টে নিয়ে আসবো,
14 হলো, 13, 12, 11, 10, 9, 9.2 তে নিয়ে আসবো। লোড পড়লে হয়তো একটু কমতে পারে, সেই জন্য 9.2 তে নিয়ে যাবো। 9.2 9.2 চলে গেল। এবং আমরা চার্জ করব কি করে, তার জন্য আমরা এই একটা নিচে টাইপ সি, আমরা মনে করলে এটাকেও সাইডে রাখতে পারি, কিন্তু এটা রাখতে অসুবিধা হবে, বোর্ডটা ঠিকমতো ঢুকে পালিয়ে যাবে বা বেল চলে আসবে। তার জন্য আমরা এই কর্ডটা লাগাবো। আমরা প্রথমে দেখে নেব যে কোনটা পজিটিভ ও কোনটা নেগেটিভ। তো আমরা এখানে দিলাম, চার্জারের সাথে লাগিয়ে নিলাম, চার্জার লাগিয়ে নিলাম, ভোল্টেজটা ঠিক করলাম। এবং আমরা মিটারের দিকে তাকাবো কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ দেখার জন্য। কালোতে কালো লাগালাম আর পজিটিভে পজিটিভ লাগালাম। দেখছি যে 5.3 দেখাচ্ছে মিটারে, দেখলাম 5.3 দেখাচ্ছে, কিন্তু পাশে নেগেটিভ আছে, মাইনাস দেখাচ্ছে, মানে আমরা ভুল ধরেছি। তে আমরা পজিটিভের সঙ্গে কালোটা ধরলাম, নেগেটিভের সঙ্গে লালটা ধরলাম। এরপর দেখি যে পজিটিভটা নেগেটিভ পালিয়ে গেছে, আমরা ঠিক ধরেছি। তাহলে এটা হচ্ছে পজিটিভ, কালোটা পজিটিভ, লালটা নেগেটিভ, মানে কানেকশনটা উল্টো করা আছে। তো আমরা প্রথমে এইভাবে কানেকশন করব, এটা পজিটিভ, তাহলে এখানে পজিটিভ করব আর এদিকে নেগেটিভ করব। তো আমরা কানেকশনটা করে নিই। দেখাচ্ছি আমরা কিন্তু ওখানে কেটে তারপর দ্বিতীয়বার কানেকশন করব, আমরা দেখিয়ে দিচ্ছি চার্জ হচ্ছে কি হয়নি। তো আমরা পজিটিভটা নেগেটিভের দিকে দিলাম আর নেগেটিভটা পজিটিভে দিলাম, কেন এই কানেকশনটা ভুল আছে। এভাবে কানেকশন করলাম, ওকে। এবং এবারে আমরা চার্জে দেবো, চার্জে দিলাম, দেখো লাল লাইট জ্বলছে। যখন এটা ফুলি চার্জ হয়ে যাবে তখন ব্লু লাইটটা জ্বলবে। দেখো এখানে 1.8 1.79 অ্যাম্পিয়ার টানছে। এবং এতে কিন্তু দেখবো আমরা ভোল্টেজটা কত বেরোচ্ছে। ভোল্টেজটা আমরা 9 ভোল্ট সেট করেছিলাম, 9 ভোল্ট বেরোচ্ছে নাকি একবার দেখে নিই। আর ঠিক আছে, ভোল্টেজ ঠিক আছে। তো আমরা এটাকে কানেকশনটা করে নেবো, পরে কানেকশনটা করে আবার চেক করে নিই, যে তারপরে দেখাবো। এটা হচ্ছে সবুজটা আমরা দেখাচ্ছি পজিটিভে, তাহলে পজিটিভ কোনটা, এইটা পজিটিভ, পজিটিভ এখানে পজিটিভ দিলাম। আর আমরা এটা খুলে নিয়েছি, মানে যে এগুলো ছিল স্প্রিংগুলো ছিল খুলে নিয়েছি। তো এটা পজিটিভ, নেগেটিভে দেখো ভি নেগেটিভ করাচ্ছে, মানে ভোল্টেজ নেগেটিভ। তো আমরা ভোল্টেজ নেগেটিভে লাগিয়ে নিলাম, ওকে। এরপর আমরা মিটারটা চালাবো, দেখবো চলছে কি চলে। দেখে নাও আমাদের মিটার চালু হয়ে গেছে এই ব্যাটারিটার মাধ্যমে। আমরা চার্জও খুলে দেওয়া পরে, চার্জও খুলে নিই, দেখে নাও কিচ্ছু কানেকশন নেই, জাস্ট এই কটাই আমাদের মিটার চলছে। এবং এবারে এটা আমরা গ্লু গানের আঠা দিয়ে ভালো করে ফিটিং করে নিই, তারপরে দেখাই আমরা কীভাবে ফিটিংটা করেছি। তো আমরা ব্যাটারিটা বোথ সাইড টেপ দিয়ে চিটি দিয়েছি, এবং যে বুস্টার মডিউলটা আছে বুস্টার মডিউলটি চিটি নিয়েছি, এবং আমরা চার্জার পিনটা এখানে ফুটো করে লাগিয়ে নিয়েছি। এবং এই সাইডটা এটার ওপরেই চিটুবো, আমাদের জায়গা পাইনি সেই জন্য এটার ওপরেতেই চিটে দেবো, আশা করি কিছু প্রবলেম হবে না। হয়েছে বোথ সাইডে, এবং এই চিটি নেবো, চিটি নিয়েছি, এই ব্যাটারি লাগিয়ে নিয়েছি। এবং যে বুস্টারটা আছে তলায় আছে, আর আমাদের যে চার্জিং যে সার্কিটটা সেটা ওপরে রেখেছি, এবং চার্জিংয়ের যে কানেক্টরটা এটা সাইডে আঠাতে চিটে নিয়েছি, টাইপ সি আঠাতে চিটে নিয়েছি। তো আমরা আবার চালিয়ে দেখবো চলে কি চলে না। তো আমরা চালালাম, দেখি ডিজিট চলে এসছে। আর তো আমরা চার্জার দিয়ে দেখবো এরপরে চার্জ হয় কি হয় না। এই হচ্ছে আমাদের চার্জার, এই দিলাম, লাগালাম, এই আমাদের লাল লাইট জ্বলছে, তার মানে চার্জও হচ্ছে। তো আমরা এটা ফিটিং করে নিই, দেখি ফিটিং হয় নাকি, অনেক কিছু তো ঢুকেছে। আরামসে হয়ে গেছে ফিটিং, দেখি তার ফাঁক কেটে যায় না, ভালো করে খেয়াল রাখতে হবে। নাটের ফাঁকে যদি তার ঢুকে যায় তাহলে কেটে যাবে, কেটে গেলে হয়তো চার্জ হবে না, নয়তো মিটার চলবে না, যেমন একটা হয়ে যাবে। হ্যাঁ দেখে নিলাম তার ফাঁক নেই কো, এবং আমরা স্ক্রুগুলো লাগিয়ে নেবো। তো আমাদের দুটো মিটারই চার্জার সিস্টেম করে নিয়েছি। তো এরকম যদি চার্জার সিস্টেম করতে পারো অবশ্যই করে নিতে পারো, কারণ এটা একবার ইনভেস্টে অনেক দিন চলবে, চট করে হবে না, হয়তো ঘন্টাখানেক চার্জে দিলে ফুল চার্জ হয়ে গেল, অনেক দিন চলে যাবে। আর এটা কি আমাদের 1 মাস পর পর ব্যাটারিগুলো চেঞ্জ করতে হয়, সেটা আর করতে হবে না। একবার চার্জ করা মানে
সরি, একবার ব্যাটারি পাল্টানো মানে 20 থেকে 25 টাকা খরচা। আর আমাদের আনা থাকে না ঠিকমতো টাইমে, কিন্তু অনেক প্রবলেম হয়। এবং আমরা ওটা চেক করে দেখে নিই আমাদের চলছে কি চলেনি। তো এটাকে এখানে লাগালাম, আর আমাদের ব্ল্যাক পুরোটা কমনে লাগালাম। তো আমরা ডায়োড মোডে চেক করলি, কেন ডায়োড মোডে চার্জ হয় বেশি, মানে ব্যাটারির সিম্বল একটু যদি কমে যায় ব্যাটারির সিম্বল রেখে দেয়। ঠিক আমাদের ঠিকঠাকই দেখাচ্ছে। তো এরকম মজাদার কেসডি ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই দাবাবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। আরও মেকানিক্যাল ভিডিও দেখতে পাবেন আমাদের এই চ্যানেলের মাধ্যমে।